গাজীপুরের টঙ্গীতে ঘটে যাওয়া বাবা ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার বড় ছেলে সাইফুর রহমান সোহানের প্রাথমিক স্বীকারোক্তিতে উঠে এসেছে ঘটনার পেছনের জটিল পারিবারিক প্রেক্ষাপট। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় সোহান তার খালাতো বোনকে পছন্দ করতেন। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চলছিল, তবে এর মধ্যে ছোট ভাই সাকিবের সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত শনিবার 25শে এপ্রিল রাতে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডতা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর রাত গভীর হলে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার সুযোগে সোহান তার ছোট ভাই সাকিবকে নিয়ন্ত্রণে নেন এবং তার চলাচল সীমিত করে দেন। পরে তিনি এমন কিছু করেন যার ফলে সাকিব গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানায় তার হাত পা বেঁধে মুখে কাপড় কুচিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার বড় ভাই। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টাও করে, তবে তিনি সফল হননি। পাশের কক্ষে থাকা বাবা সোহেল বিষয়টি বুঝতে পেরে ফেলেন। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ার আশঙ্কায় তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে বনমালা রেললাইনের পাশে একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। প্রাথমিকভাবে এটিকেও হত্যা বলেই আখ্যায়িত করা হয়েছে। পরে 26 এপ্রিল পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সোহানকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনার নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান তার বাবা ও ভাইয়ের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং এই ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।